বন্ধুরা একটু কিন্তু খেয়ে চেক করে নিলাম। দেখতে যেরকম হয়েছে লোভনীয়, খেতে কিন্তু দারুণ হয়েছে, অপূর্ব অপূর্ব। একবার না খেলে বন্ধুরা রেসিপিটা তৈরি করে বুঝবেন না। যেরকম দেখতে লোভনীয়, এটা কিন্তু ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারবেন, একদম জমে যাবে। আর এতটা মজা, এতটা টেস্টি তা বলার মতো না। তবে একবার তো দেখলেই বুঝতে পারছেন যে এই যে তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে আর কত সুন্দর রান্না হয়েছে। বন্ধুরা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি দেখছেন গোটা নারকেল, আর এই নারকেলটা কিন্তু একদম ফুল পাকা না, আধা পাকা। আজকে করব চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছটা আগেই বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজের চিংড়ি বের করে নেব। আর নারকেল দুইটা বন্ধুরা কিনে এনেছি, দুইটা নারকেল নেছে 300 টাকা। আর এই দুইটা নারকেলেই লাগবে চিংড়ি মাছ ভাপা করতে। চিংড়ি মাছটা ভাপা করব, নারকেলটা প্রথমে ছালাইয়া সুন্দর করে উপরের ছোকলাগুলো ফেলে তারপরে আমি ভিতরের অংশটা কোরান দিয়ে কুড়িয়ে নিয়ে নেব। আর এই যে নারকেল কিন্তু আমার ভাগ্নাই ছালাচ্ছে, আর নগদ পাড়া নারকেল আমি কিনে এনেছি পাশের বাড়ির থেকে। আর নারকেলগুলো যেরকম জল মিষ্টি খেতে, ভিতরের অংশটাও প্রচুর মিষ্টি খেতে বন্ধুরা। আর আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপি আমার এই চ্যানেলে দেয়া আছে আরও একটা, তবে আজকে আবারও একটা এই একই রেসিপি শেয়ার বন্ধুরা। এই যে নারকেল ভেঙে নিয়েছি আর এখন কড়াইয়ে নেব। আর এখানে এক বাটি চিংড়ি মাছ নিয়েছি, একটা রসুন আর একটা পেঁয়াজ, আর নিয়েছি কাঁচামরিচ। এটা কিন্তু সম্পূর্ণ বেটে দেব এই নারকেলের সাথে, আর চিংড়ি মাছটা বাটবো না। তবে বন্ধুরা সাথে থাকুন কিভাবে চিংড়ি মাছ ভাপা করি, আর নাই কিন্তু মিস করবেন। আর এটা হইলো বরিশালের একটা খুব সুন্দর রেসিপি। বিখ্যাত বলবো কিনা জানি না, বিখ্যাত বলতে পারেন। তবে বরিশাল যে বেড়াইতে যাইয়া যদি এই রেসিপিটা কেউ খায়, সে বারবার কিন্তু এই রেসিপি খেতে চায় আমাদের কাছে। তবে আজকে বন্ধুরা রেসিপিটা তৈরি করে দেখাবো, সাথে থাকেন। আর অবশ্যই মিস করবেন না। নারকেলটা কোড়াই নিচ্ছি, তারপরে পাটায় বেটে নেব। বন্ধুরা এই যে নারকেল কোড়াই নিচ্ছি, আর নারকেল কিন্তু আমার শাশুড়ি মা কোড়াইতে আছে, ঠিক আছে। আর আমরা কি কোরান দিয়ে নারকেল কোড়াই দেখো, এটা কিন্তু আমার বাবা বানিয়ে দিয়েছে। বন্ধুরা এই যে বাটি নিয়ে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা কিন্তু ধুয়ে রেখেছিলাম, আর এখানে বড় ছোট মিলানো আছে চিংড়ি মাছ। আর আমি ভাবছি যে পাটায় বাটবো, দিয়ে ব্লেন্ডার করছি, পরে খুব সুন্দর হয়েছে। পাটায় আর বাটা লাগে নাই, ব্লেন্ডার করা একদম মিহি হয়েছে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে রসুন, কাঁচামরিচ আর নারকেল ব্লেন্ড করে নিয়েছি। আর এটা কিন্তু এখন আমি আবারও একটু করে নেব, কারণ অল্প একটু দিয়ে প্রথমে ট্রাই করে দেখলাম। এই বন্ধুরা এখানে রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এইগুলো দিয়েই কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে এই যে অল্প পরিমাণে পেঁয়াজ দিচ্ছি, এবার ব্লেন্ডার করা দেখিয়ে দিচ্ছি। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন একদম মিহি হয়ে গেছে। আর এবার কিন্তু আমি এখানে আবারও ঢেলে দিচ্ছি, কারণ যেহেতু নারকেলটা অনেক বড়। আর এখানে কিন্তু আমি 1.5টা নারকেল নিয়েছি, মানে একটা আর একটার অর্ধেক। বন্ধুরা আর যেটুক নারকেল ছিল সেটুক দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, যাতে বাটা মরিচের মতন একটা টেস্ট আসে। এখানে দিয়েছি জিরার গুঁড়া। এখন আমি এটা ব্লেন্ডার করে নেব এই নারকেলের সাথে। বন্ধুরা এই যে একদম মশলা কিন্তু বাটা মশলা হয়ে গেল, আর রেডি হয়ে গেল বন্ধুরা। আর কিন্তু এখানে আমি শুধু লবণ ব্যবহার করব, সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা হাতে কিন্তু মোবাইল ধরে ভিডিওটা করি, তাই সম্পূর্ণ দেখাতে পারি না। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে কিন্তু দেব সরিষার তেল। এখন দিয়ে দিলাম সরিষার তেল। আর বন্ধুরা এই রেসিপিটা সরিষার তেল দিয়ে করতে হয়। এখন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু যদি থাকে বন্ধুরা পোলাও, সাদা ভাত, সব কিছুর সাথে একদম জমে যাওয়ার মতন একটা রেসিপি। এই যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে বন্ধুরা আস্তা রসুনও ব্যবহার করতে পারেন যারা রসুন পছন্দ করেন, তবে আমি আস্তা রসুন দিব না, আমি দেব কাঁচামরিচ।
আর কাঁচামরিচ যদি ভিতরে সিদ্ধ দেই তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর একটা কাঁচামরিচ খেতে দারুণ লাগবে। এই যে এখানে আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে দ্বিগুণ। এখন দিয়ে দেব খুব সুন্দর করে, বন্ধুরা ধনেপাতা থাকলে দিতে পারেন, আমার বাসায় নাই, তবে বিলতি দুনিয়ার পাতা আছে, সেটা দিব না। আর এখানে গাছের পাকা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এটা অনেকে মরিচ পছন্দ করে, কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়। এই যে দেখুন কতগুলান মরিচ দিয়েছি। বন্ধুরা এখানে কিন্তু আমি যে বাটিটা নিয়েছি, এই যে ঢাকনা দিয়ে, আর আজকে আমি মাছটা সিদ্ধ করব রাইস কুকারে। এখন আমি রাইস কুকারে জল ফুটাতে দিয়েছি, জলটা ফুটে উঠলে বাটিটা বসিয়ে দেব, কারণ জলে কারেন্ট আছে। বন্ধুরা জলটা গরম হয়ে গেছে, দিলাম, হ্যাঁ কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আধা ঘন্টার জন্য আমি কুক করে নেব। বন্ধুরা এই যে 30 মিনিট পরে চলে আসলাম, আর দেখেন কতটা জল উপর থেকেও ফুটে উঠছে। আর আমি কিন্তু ঢাকনাটা একটা ছিদ্রটা এই যে ঢেকে দিয়েছিলাম। এখন আমি আপনাদের সাথে লাইনটা অফ করে রাখবো 10 মিনিট। যখন একটু ঠান্ডা হবে তারপরে কিন্তু এটা খুলে দেখাবো। এটা কিন্তু একদম রান্না কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। আর এখন আমি লাইনটা খুলে দিচ্ছি, যেহেতু এখানে আমার 30 মিনিট বলছিলাম, 35 মিনিট রেখেছি। আর এই যে ঢাকনাটা একটু উল্টিয়ে দেখিয়ে দিলাম। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। বন্ধুরা এই যে আমি কিন্তু মাছ ভাপাটা নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর লাগছে বন্ধুরা, একবার দেখুন, একবার দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে। আর এখন আমি একটু চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি। এই যে আমি চামচ দিয়ে নাড়তেছি, আর এই যে বন্ধুরা কত সুন্দর, যেরকম মাছগুলো সিদ্ধ হয়েছে তেমন কিন্তু দেখতে লোভনীয় হয়েছে। বন্ধুরা কেমন লাগলো আমার মাছের ভাপাটা, চিংড়ি মাছের, অবশ্যই জানাবেন। সবাইকে আগামী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।